শিল্প কারখানায় আজ ছুটি শুরু হওয়ায় বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে মহাসড়কে। বিস্তারিত জানাতে শিল্পাঞ্চল ভালুকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, মহাসড়কে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? মহাসড়কের চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। আদ্রিতা, ধন্যবাদ আপনাকে। আজকে থেকে কিন্তু ওই শিল্প কারখানা এবং বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু আজকে এই যে ময়মনসিংহের ভালুকা এটি কিন্তু একটি শিল্পাঞ্চল, যার ফলে এখানে কিন্তু উপচে পড়া ভিড় ইতিমধ্যে শুরু হয়েছে। এটি বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে আসন্ন ঈদ, এই ঈদকে উপলক্ষ করে কিন্তু পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে কয়েক গুণ ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। সব মিলিয়ে কিন্তু মহাসড়কের এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা সহ আশপাশের আর 2টি জেলা টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ অংশের কিছু মানুষ কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচল করে। আমরা সকাল থেকে দেখছি যে ময়মনসিংহের যে প্রবেশদ্বার মাস্টারবাড়ি, সেখানে কিন্তু কিছু যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রতিটি বাস স্ট্যান্ডেই কিন্তু কিছু না কিছু যানজটের সৃষ্টি হচ্ছে এবং এটি হচ্ছে বাস দাঁড়িয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা করাচ্ছে, যার ফলে কিন্তু পিছনে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু এই যে মহাসড়কে তেমন কোনো ভোগান্তির চিত্র আমরা, মানুষ কিন্তু নির্বিঘ্নে ঘরে ফিরছে এমনটি কিন্তু আমরা দেখছি। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যে ময়মনসিংহের ভালুকাতে এখানে কিন্তু স্থানীয় উদ্যোগে এই স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে, এখানকার স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে।